নবীজি বললেন, তুমি কি মনে করেছো আমি তোমার মতো, তুমি আমার মতো? আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? লাস্তু কাহাদি মিনকুম, তোমাদের মধ্যে কেউ কি আছো আমি নবীর মতো? একাধিক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি চ্যালেঞ্জ করে বলতেন, তোমাদের মধ্যে কেউ কি আমার মতো আছো? সাহাবায়ে কেরাম উত্তর দিতেন, হুজুর আমরা কেউ আপনি নবীর মতো না, আপনি নবীও আমাদের মতো না। আপনি কি রকম সেটা আল্লাহ ভালো জানেন আর আপনি জানেন, আমরা হুজুর জানি না। আপনি কেমন এটা আল্লাহ জানেন আর আপনি জানেন, আমরা এটা বুঝি না। সেই নবীকে বলি নবী আমার মতো মানুষ। অনেক মুফতি সাহেবগণ বলেন, নবী যেমন আমি তেমন তুমিও তেমন। নবী যেমন আমি তেমন তুমিও তেমন। অনেক মুফতি সাহেবগণ ফতোয়া দিয়ে থাকে, তারা দলিল দেয় সূরা কাহাফের 110 নম্বর আয়াত থেকে, কুল হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত দিয়ে দলিল দেয়, এই যে আল্লাহ বলছেন নবী আমাদের মতো মানুষ, অতএব নবী আমি একরকম। নবী আমি না, যারা দলিল দেয় আর কি আয়াত দিয়ে, তাদের মূল টার্গেট কি? নবী আমি একরকম। কত বড় তাকওয়াশীল হয়েছেন, একটু মিলান। আজ থেকে 600 বছর আগের তাফসীরের কিতাব, কিতাবের নাম তাফসীর আবি সাউদ। এই এলাকার কোন আলেমের ঘরে কিতাব থাকলে খুলে মিলায় নেন, আমি নিজামউদ্দিনের কাছে কিতাবটা আছে। তাফসীর রুহুল বয়ানের মাত্র 5 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনা উল্লেখ, এই তাফসীর উল্লেখ রয়েছে। মাহফিলের নাম দেয় তাফসীরুল কুরআনুল মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল। অথচ তাফসীরের মাহফিল নাম দিয়া আমরা মন গড়া কথা বলি, নবীজির শানে বেয়াদবি করি। আমরাও বক্তা, আমরাও মুফাসসির, আমরাও আলেম। আর 600 বছর আগের ওই যে তাফসীর আবি সাউদের লেখক মুসান্নিফ আল্লাম, তিনিও আলেম ছিলেন, তিনিও মুফাসসির ছিলেন। দেখেন তার নীতি আর আমাদের নীতি এক হয় কিনা। আমি তার নীতিতে আপনাকে মাপ দিয়ে দেখি আপনি ঈমানদার কিনা, সেটা দেখি একটু। ভাই রিভাবটা একটু অফ করে দেন, লাগবো না। আমি তার তাকওয়ার থার্মোমিটার দিয়ে আপনাকে মেপে দেখি আপনি ঈমানদার কিনা। আলেম তো পরের কথা। তাফসীর আবি সাউদের মধ্যে ক্লিয়ার উল্লেখ রয়েছে, বাশারুম মিসলুকুম ফিস সূরাতি, বাশারুম মিসলুকুম আমাদের মতো মানুষ বলতে নবী কামলিওয়ালা দয়াল নবীজি সূরতে আপনার আমার মতো মানুষ মাত্র, দেখতে মাত্র আপনার আমার মতো। আপনি আমি যেমন দেখতে, দুইটা পা আছে, দুইটা হাত আছে, মাথা আছে, চোখ আছে, নাক আছে, জিহ্বা আছে, কথা বলতে পারতেছি, নিঃশ্বাস আছে। আপনি আমি দেখতে যেরকম, বুঝেন বিষয়টা, আপনি আমি দেখতে যেরকম, এইরকম মাত্র। আর কোন দিক থেকে নবীজি আমাদের মতো না। আপনাদের এই এলাকার একজন আলেম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি শিহাবউদ্দিন যুক্তিবাদী, চিনেননি? না যেমন চিনেন, নাম জীবনে শুনেও নেই, চিনেন? আচ্ছা, শিহাবউদ্দিন যুক্তিবাদী যেই মাদ্রাসা থেকে কামিল ফারিগ হয়েছেন, আমি ওই মাদ্রাসার কামিলের ছাত্র, একই মাদ্রাসার ছাত্র। আমরা একই সাথে মাহফিল করি, ঘোরাফেরা করি। এখন যদি বলি শিহাবউদ্দিন যুক্তিবাদী যে আর আমি একরকম, মানবেন? মানবেন? হইব? সম্ভব না। তাফসীর কিতাব বলতেছে নবীজি শুধুমাত্র আপনার আমার মতো সূরতে, আর কোন দিক দিয়ে না, আর কোন দিক থেকে নয়, শুধুমাত্র সূরতে আপনার আমার মতো। আর আমরা ওয়াজ করি আমি যেমন নবী তেমন তুমিও তেমন, নবী আমার মতো মানুষ। বলেন এই কথা বললে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এবার সাহাবায়ে কেরাম কি বলে দেখেন, সাহাবায়ে কেরামের মাপকাঠি এবার মিলিয়ে নেন। বুখারী শরীফের মধ্যে একাধিক জায়গায় হাদিসটা উল্লেখ রয়েছে, ঘটনা উল্লেখ রয়েছে, আপনারা কম বেশি শুনছেন। বেগর দানায় না খাইয়া রোজা, সেহরিও নাই, ইফতারও নাই, লাগাতার কয়েকদিন রোজা। এরকম শুনছেন না অনেকে?
নবীজি রাখতেছেন সাওমে বেসাল, ইফতারও নাই সাহারিও নাই। নবীজি মদিনা শরীফে সাহাবা কেরামদের সামনে মসজিদ নববীতে নামাজ আদায় করেন। তিনি সাহারি কখন খান কেউ দেখে না, সাহারি খান না, ইফতারও করেন না, কিন্তু তার রোজা কন্টিনিউ চলতেছে। এই কাজ দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির আশিক, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বললেন, নবীজি যেহেতু রাখতেছেন তাহলে এটা অবশ্যই ফজিলতপূর্ণ আমল, আমিও রাখবো। আবু হুরায়রা যেই কথা সেই কাজ, রোজা রাখা শুরু করলেন। 2 দিন গেছে, 3 দিনের দিন আসরের নামাজের পূর্ব মুহূর্তে অর্থাৎ 2.5 দিনের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গিয়েছেন, শরীরে শক্তি নাই, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। মসজিদ নববীর বারান্দার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন। মসজিদ নববীতে নামাজ হইল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক হইতে পারলেন, অনেক কষ্টে শরীক হইয়া ও আবার মসজিদ নববীর বারান্দার মধ্যে পড়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ, আমি খুব সংক্ষেপে বলছি, সমস্ত সাহাবীগণ মসজিদ থেকে বের হইলেন। বের হইয়া আবু হুরায়রাকে যখন দেখেন তখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা কাইফা হাল, হে আবু হুরায়রা কেমন আছো ভাই। সমস্ত সাহাবা কেরামের প্রশ্নের উত্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উত্তর দিয়েছেন, আচ্ছা বলেন দাদা, বিপদে আপদে যেই রকম থাকি আমাদের উত্তর কি হবে? কোন না কি হবে? যেভাবেই থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, যেভাবেই থাকি না কেন, আর রাজকীয় পরিবেশে থাকি, যেমনি থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনে রাখা খুশি সেভাবে আলহামদুলিল্লাহ, কারণ মালিক তো তিনি, মালিক তিনি, যেমনে চায় সেমনে রাখবে। এটা মালিকের অবস্থা, মালিকের ইচ্ছা, আমরা মালিকের গোলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা চিন্তা করেছিলেন যে সাহাবায়ে কেরাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ধনীদের ধনী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী যিনি ছিলেন বাহ্যিক সুরতে, তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হয়তো আমাকে খাবারের কথা বলবেন যে তুমি খাও নাই কেন, তুমি এমনি পড়ে আছো কেন। কোন সাহাবী বললেন না আবু হুরায়রা খাইছো নাকি, কেউ জিজ্ঞেস করে নাই। কিন্তু সর্বশেষ মসজিদ থেকে যিনি বের হয়েছেন তিনি আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল। বলেন নবীজি উম্মতের খবর রাখে কি রাখে না? নবীজি উম্মতের খবর রাখতে পারে কি পারে না? নবীজি মসজিদ থেকে বের হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় বুঝা ফেলাইছেন আবু হুরায়রা 3 দিন যাবত কিচ্ছু খায় না। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা 3 দিন যাবত তুমি খাচ্ছ না, কারণ কি? আবু হুরায়রা বলেন, হুজুর আপনি নবী জানার পর আমাকে বলতে হবে। সহিহ বুখারী হাদিস বলছি, জাল জয়ীব কিচ্ছা বলছি না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি তো পারতেছি না, আপনি কেমনে পারেন? নবীজি বললেন, তুমি কি মনে করেছো আমি তোমার মতো, তুমি আমার মতো? আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? লাস্তু কাহাদি মিনকুম, তোমাদের মধ্যে কেউ কি আছো আমি নবীর মতো? একাধিক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবীজি চ্যালেঞ্জ করে বলতেন, তোমাদের মধ্যে কেউ কি আমার মতো আছো? সাহাবায়ে কেরাম উত্তর দিতেন, হুজুর আমরা কেউ আপনি নবীর মতো না, আপনি নবীও আমাদের মতো না। আপনি কি রকম সেটা আল্লাহ ভালো জানেন আর আপনি জানেন, আমরা হুজুর জানি না। আপনি কেমন এটা আল্লাহ জানেন আর আপনি জানেন, আমরা এটা বুঝি না। সেই নবীকে বলি নবী আমার মতো মানুষ, সেই নবীকে বলি নবী আমার মতো মানুষ। সেই নবীর শান মান ইজ্জত আজমতের উপরে আঘাত করে কথা বলি, বলেন আমি ইমানদার থাকতে পারবো? সম্ভব? সম্ভব? চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন পারেন কিনা, টিকতে পারেন কিনা। দুনিয়াতে হয়তো আপনার আল্লাহ আপনাকে ছাড় দিবেন, কিন্তু আল্লাহ ছেড়ে দিবে। ছোটকালে গুড্ডি উড়েছেন না? উড়েছেন না গুড্ডি? যদ্দূর যায় যাও, যদ্দূর মন চায় যাও। আমার নাটাইতে সুতা আছে, তোমার ঢিল দিলাম, যাও যাও। পরিশেষে হয়তো তোমাকে আমার কাছে আসতে হবে, আর না হলে তোমাকে একেবারে ডিলিট করে দেব। আমার নবী কামলিওয়ালার সাথে বেয়াদবি কইরা কোন মানুষ কখনো নিজেকে
ইমানদার পরিচয় দিতে পারে, আলেম তো পরের কথা, আলেম হয়তো পরের কথা, ইমানদার হতে পারবে না।